নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এই বেগুনি জবাটা আজকের আবারও ফুটেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই ফুলটা কিন্তু আমার দারুণ লাগে, আর এই গাছটা আমি ডাল থেকে তৈরি করেছিলাম। আর এদিকে দেখছি এই যে কুল গাছের বেডগুলোর মধ্যে কত দেখো এক জায়গায় উচ্ছে চারা গাছ বেরিয়েছে। শুধু এই বেডটার মধ্যে না, প্রত্যেকটা বেডের মধ্যে দুটো একটা করে গাছ বেরিয়েছে। যেহেতু আমি প্রত্যেকটা বেডের মধ্যে সবজির খোসা ব্যবহার করি, তার জন্য কিন্তু এমনিতে এরকম অনেক গাছ পায়। আর এইগুলো আরেকটু বাড়লে তারপরে তুলে নিয়ে অন্য জায়গায় বসিয়ে দেবো। এখানে কিন্তু বেশি বেরিয়েছে চারাগুলো, এক জায়গায় অনেক এখনও উঠছে, অনেক দেখতে পাচ্ছি। আর এইদিকে এই বেগুন গাছের মতো একটা উচ্ছে চারা গাছ হয়েছিল, সেই গাছটা দেখো এখন কত বড় হয়ে গিয়ে দেখছি উচ্ছে ধরতে শুরু হয়ে গিয়েছে। ওপরের দিকেও ধরেছে কয়েকটা উচ্ছে। আর এবারে এই গামলাটার মধ্যে আর এই ঝুড়িটার মধ্যে আমি কিন্তু বীজ বসাবো। এই গামলাটার মধ্যে দেব, এটা হচ্ছে পালং শাকের বীজ। আর এই বীজটা আমি সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তাহলে তাড়াতাড়ি এই বীজগুলো থেকে চারা উঠে যাবে, যেহেতু এখন তো আর বৃষ্টি হচ্ছে না। আর এবারে আমি কিন্তু একদমই পালং শাক ধনেপাতা করতেই পারছি না। যতবার এরকম বীজ ছড়াচ্ছি, চারা উঠছে, ইঁদুরে কিন্তু খেয়ে নষ্ট করে দিচ্ছে। আর তাই এবারে ভাবছি এই জায়গাগুলোকে একটু উঁচু জায়গায় রেখে দেখব ইঁদুরে নষ্ট করে কি। আর এইটার মধ্যে দিচ্ছি ধনিয়া পাতার বীজ। এই বীজগুলো আমি সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। দেখো দুটো জায়গার মধ্যে বীজ ছড়িয়ে দিয়েছি। এবারে ওপর থেকে হালকা করে একটু মাটি ছড়িয়ে দেবো, বীজগুলোকে ঢেকে দেবো, তাহলে পাখিটা আর এই বীজগুলো খাবে না। আর যখন এই বীজগুলো থেকে চারা উঠবে, চারাগুলো কিন্তু তাহলে হেলেও যাবে না, গোড়ায় অল্প অল্প মাটি থাকলে। এটার ওপর থেকেও আরেকটু দিয়ে দেবো। দুটো জায়গার মধ্যে মাটি ছড়িয়ে দিয়েছি ওপর থেকে। এবারে এই ছোট ছোট জায়গাগুলোর মধ্যে বসাবো, আমি এটার মধ্যে বসাবো শশার বীজ। 3টে দিচ্ছি। শশার বীজগুলো বসানো হয়ে গেছে। আর এবারে এইগুলোর মধ্যে আরও একটা সবজির বীজ বসাবো। এইগুলোর মধ্যে বসাবো আমি বিন কড়াইয়ের বীজ। এখানে 5টা জায়গা রয়েছে, তার জন্য 5টা বীজ নিয়েছি। আর এইগুলোর মধ্যে চারাগুলো রেডি হয়ে গেলে তারপরে তুলে নিয়ে অন্য জায়গায় বসিয়ে দেব। এর উপর থেকে একটু মাটি ঢেকে দেব। আর এবারে এদের উপর থেকে আমি কিন্তু একটু জল ছড়িয়ে দেব, যেহেতু উপরের মাটিটা একদমই শুকনো রয়েছে। এইগুলোর মধ্যেও দিয়ে দেবো। এখানে আমার 4 রকমের বীজ বসানো হয়ে গেছে। এবারে এই জায়গাটার মধ্যে আরও একটা বীজ বসাবো, যেটা একদমই নতুন, এর আগে আমি কখনো আমার ছাদ বাগানে বসাইনি। সেটা এই বীজটা। এইগুলো খেসারি কড়াই। আর এর কিন্তু শাক খাওয়ার জন্যই আমি ওখানে ছড়াচ্ছি। এটার গাছ হলে ডগা কেটে কেটে শাক খাওয়া যায়, আবার এর মধ্যে কিন্তু কড়াইও হয়। এগুলো মাঠে ভালো হয় কড়াইগুলো। আর শাক খাওয়ার জন্য আমি এর মধ্যে কিছুটা ছড়িয়ে দিচ্ছি। দেখো দিয়ে দিয়েছি। এবারে এরও ওপর থেকে অল্প করে একটু মাটি ছড়িয়ে দেব। আর এই শাক কিন্তু খেতে দারুণ লাগে, বাজারে কিন্তু অনেক দামে বিক্রি হয়। আর এর উপর থেকে একটু জল ছড়িয়ে দেব। জল দিয়ে দিয়েছি। আর এবারে এই গ্রো ব্যাগটার মধ্যে আমি বসাবো পেঁয়াজ। আর তার আগে এই যে ছাদ ঝাঁট দিয়ে পাতা বালি মাটিগুলো এক জায়গায় জড়ো করে রেখেছি, এইগুলো এর মধ্যে প্রথমে দিয়ে দেবো, তাহলে অনেকটা মাটি কম লাগবে। আর আমি কিন্তু এই ছাদ ঝাঁট দিয়ে যে পাতা বালি মাটিগুলো বের হয় কখনোই কিন্তু ফেলে দিই না, এরকমভাবে বেডের মধ্যে দিয়ে দিই বা গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দিই, দিয়ে তার উপরে গাছ বসাই। আর এর উপর দিয়ে অল্প একটু মাটি দিয়ে দেবো। দেখো মাটি দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে বসিয়ে দেবো, যেগুলো এরকম কলা বেরিয়ে গেছে। 3টের এরকম বড় কলা বেরিয়ে গেছে। আর 2টো পেঁয়াজ আমি এমনি এর মধ্যে বসিয়ে দেব। এইগুলো আবার কয়েকদিনের মধ্যেই বেরিয়ে যাবে। আর একটা একদম ছোট মতো ছিল, সেটা মধ্যিখানে দিয়ে দিলাম। আর এরও একটু সাইড দিয়ে একটু মাটি দিয়ে দিই। পেঁয়াজগুলোকে ঢেকে দেবো না, ওপরের দিকটা একটু ফাঁকাই থাকবে, নয়তো ওখান থেকে আর গাছ বেরোবে না তাহলে। আর এবার একটু জল দিয়ে দেবো। সব বীজ আমার এখানে বসানো হয়ে গিয়েছে। আর এবারে এইটার মধ্যে একটা আমি চারা বসাবো, যে চারাটা আমি আমার ছেলের অডিশন দিতে গিয়ে সেখান থেকে নিয়ে এসেছি। এই চারাটা, এটা স্নেক প্ল্যান্ট।
আর এই চারা আমার হচ্ছে স্নেক প্ল্যান্টের গাছ আমার ছাদে রয়েছে, তবে তার পাতাটা অন্যরকম, তার পাতাটা অনেকটাই লম্বায় বড়, আর এইগুলো এরকম ছোট ছোট হয়। এইটা আমার ছিল না, তাই এইটা নিয়ে এসেছি। দেখো একদম ছোট্ট মতো চারাটা বসিয়ে দিয়েছি, এর উপরে একটু জল দিয়ে দেবো, আর চারাটাকে এখন একটু 2-3 দিন ছাওয়ার মধ্যে রাখবো, তারপরে রোদ্দুরে বের করব। এই দেখো এই গাছটা রয়েছে, এর পাতাগুলো অনেক লম্বা, আর ওইটা কিন্তু পাতাটা ছোট ছোটই থাকবে। আর এই যে ছোট ছোট জায়গার মধ্যে বীজ দিয়েছিলাম, এটা হচ্ছে বিনকড়ের বীজ, এটা হচ্ছে লাউয়ের চারা, আর ওটা হচ্ছে শশার চারা, এগুলো পরে বসাবো। আর এইটার মধ্যে আরও একটা হচ্ছে গাছ বসাবো, এটা কিন্তু আদার গাছ নয়, কতকটা আদা গাছের পাতার মতো দেখতে। এটা হচ্ছে ওই যে লাকি বাম্বু যে গাছটা হয় ওই গাছ, এটা আমার মাসিমণির বাড়ি থেকে নিয়ে এসেছি। আর এই গাছটা হচ্ছে থাকলে বাড়িতে ভালো বলে, তাই আমি হচ্ছে নিয়ে এসেছি, চারা বসিয়ে দিচ্ছি। আর এর শিকড়টা দেখছি এরকম হচ্ছে লাল মতো, এই দেখো। একটু জল দিয়ে দেবো, আর এই চারাটাকেও এখন 2-3 দিন একটু ছায়ার মধ্যে রাখবো, তারপরে রোদ্দুরে বের করবো, তাহলে চারাগুলো কিন্তু আর নষ্ট হবে না। এটা ওই ছায়ার দিকে করে দিলাম। এই যে পেঁয়াজের গ্রো ব্যাগটা রেখেছি, আর এদিকে দেখছি লাউ গাছে কিন্তু ফুল চলে এসেছে, প্রত্যেকটা পাতার হচ্ছে কোল থেকেই দেখছি ফুল এসেছে। এই দেখো গাছটা কিন্তু খুব একটা বড় নয়, এটা হচ্ছে লম্বা লাউ, মানে বলে বীজ দোকান থেকে এনেছিলাম, জানি না কেমন হবে, দেখা যাক কীরকম হয়। আর এইদিকে আমি হচ্ছে মাটি ছাড়া যে দুটো বেগুন গাছ বসিয়েছিলাম, গাছ দুটোতে কিন্তু ভালোই বেগুন ধরেছে, দু রকমের রয়েছে, কালো আর সাদা। আর আজ বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।